সাহেব কিছু টাকা দেন না, আমরা সারাদিন কিচ্ছু খাই নাই, আমার বাপটা অনেক অসুস্থ, তার চিকিৎসা করতে হইব, অনেক টাকা লাগবে, একটু সাহায্য করেন। আরে সাহেব, ম্যাডাম, আমাকে চিনতে পারছেন? আমি আপনাদের বাড়ির দারোয়ান। কি মনে আছে আমার কথা? কিন্তু আপনাদের এই অবস্থা কেন? আসলে আমার বাবার ব্লাড ক্যান্সার, তার চিকিৎসা করতে গিয়ে আমাদের যত জায়গা জমি বাড়ি আছে সব বিক্রি করে দিতে হয়েছে। হায়রে ভাগ্য, ভাগ্যের কি নির্মম পরিহাস। পাঁচতলার মানুষ এখন গাছতলায়। দারোয়ান, দারোয়ান, এই দারোয়ান, দারোয়ান। জি ম্যাম সাহেব। এই ফকিনীর বাচ্চা, কখন থেকে বলতেছি গেটটা খুলে দিতে? সরি ম্যাডাম, আমি না শুনতে পাইনি, পত্রিকা পড়ছিলাম তো এর জন্য। অশিক্ষিতর বাচ্চা, নিজের নামটা লিখতে গিয়ে হয়তো 5 বার কলম ভাঙি, সে আবার আসছে ইংলিশ পত্রিকা পড়তে। চাপা মারার জায়গা পাস না। ম্যাডাম, আমি দারোয়ান বলে আপনি আমার গালে চট দিলেন। শুনুন, এই চটটা কিন্তু আমি আপনাকে ফিরিয়ে দিতে পারতাম। কেন দেইনি জানেন? আমি মেয়ে মানুষের গায়ে হাত তুলি না। বাবা, এই দেখুন, এই দারোয়ানটাকে বলছে গেট খুলতেও দেরি করে, তো আমি একটু কথা শুনেছি, আর ও বলতেছে নাকি আমার গায়ে হাত তুলবে। এই ছোট লোকের বাচ্চা দারোয়ান, তুই আমার মেয়ের গায়ে হাত তুলছ? হ্যাঁ, একটা থাপড়ে গালেটা ফালাই দিবি। স্যার, স্যার আপনি আমার কথাটা শুনেন, আমার কোনো দোষ নেই, ম্যাডামই আমার গালে চট দিয়েছে। চুপ! আর কোনোদিন যদি আমার মায়ের মুখে মুখে কথা কস না, তাইলে চাকরিটা নোট করে গাড় ধাক্কা দিয়া তারপরে বাড়িতে পাঠাই। যা যা। আমার মুখে মুখে তর্ক করলে এভাবেই শাস্তি পেতে হবে, কথাটা মাথার মধ্যে ঢুকায় রাখিস। এই মহিলা, তুই এটা কি করলি? আমার দামি ফোনটা নষ্ট করে দিলি। আসলে আমি দেখতে পারি নাই। তুই আমার দামি ফোনটা নষ্ট করে দিয়ে এখন এখান থেকে পালানো হচ্ছে না? আপনি আমার গায়ে হাত তুললেন, আপনার থাপ্পড়ে আমার দাঁতগুলো ব্যথা হয়ে গেছে, মনে হয় দাঁতগুলো পয়রা যাইবো। হাত তুলেছি, বেশ করেছি। ইস, আমার ফোনটা নষ্ট হয়ে গেল। এদের মতো ফকিরনির জন্য রাস্তায় গাড়ি ছাড়া চলাও যাবে না। মা, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? কি হয়েছে বলো আমাকে। কি হয়েছে মা? উনি না দেখে আমার সাথে ধাক্কা খায় উনার মোবাইলটা মাটিতে পড়ে যায়, আর উনি আমারে এইভাবে মারলো। এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস? তোর আজকে যে কি হাল করব তুই নিজেও টের পাবি না। এই দারোয়ানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আমি তোর কি হাল করতে পারি তুই ভাবতে পারবি না। আমার মায়ের সন্তান আমি আগে, তারপর তোর বাড়ির দারোয়ান। তুই যদি আমার মায়ের পা ধরে এখন ক্ষমা না চাস, তাহলে তোকে এখান থেকে আমি যেতে দিব না। বাবা, তুই ম্যাডামরে ছাইরা দে, তা না হলে তোর চাকরিটা থাকবো না। মা, আমি চাকরি নিয়ে চিন্তা করি না, আমার মায়ের সম্মান আমার কাছে সবচেয়ে আগে। ও যদি তোমার কাছে এসে ক্ষমা না চায়, তাহলে আমাদের বস্তির পাশের পচা পুকুর পাড়ে ওকে দাঁড় করিয়ে রাখবো। আমাকে ছাড়ো, আমি ক্ষমা যাচ্ছি। মা, আমি আসলে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। ঠিক আছে মা, উঠো। তুমি তো আমার মায়ের মতো, সন্তানে ভুল করলে মায়েরা ক্ষমা কইরা দিতে হয়। আমার মা তোকে ক্ষমা করে দিয়েছে, তাই তোকে আর কিছু বললাম না, না হলে তোকে আমি ছাড়তামও না। এই দারোয়ানের বাচ্চা, তুই আজকে তোর মায়ের পা ধরতে বাধ্য করেছিস। তোর মাকে যদি আমার বাড়ির কাজের লোক না বানাতে পারি, আমার নামও রিয়া চৌধুরী না। কি রে বাজান, তুই আবার ওই ম্যাডামের সাথে কেন গেলি ঝগড়া করতে? মা, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না তো। তোমার চোখের পানি ঝরাইছে ওই ম্যাডাম, আমি ওকে কি করে ছেড়ে দিই বলো? মা, তোমার দোয়া যতদিন আমার সাথে আছে, আমারে কেউ কোনো ক্ষতি করতে পারবো না। চলো বাড়ি চলো। চল বাজান।
বাবা। কিরে মা, কি হয়েছে? তুই কাঁদতেছস কে? কি হয়েছে তাহলে শোনো। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের গায়ে হাত দিয়েছিস? তোর আজকে যে কি হাল করব তুই নিজেও টের পাবি না। তুই যদি আমার মায়ের পা ধরে এখন ক্ষমা না চাস, তাহলে তোকে এখান থেকে আমি যেতে দিব না। কি? ওই দারোয়ানের বাচ্চার এত বড় সাহস, তোর চুলের মুঠি ধরছে, আবার ওর মার পা ওদের ক্ষমা চাইতে কইছে। আজকে ওর চাকরিটা নোট করে আমার বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বার কর। না বাবা, এত সহজে তো আমি ওকে ছেড়ে দিব না। ওই দারুণের বাচ্চা আমাকে যেমন সবার সামনে ওর মার পায়ে ধরে আমি ক্ষমা চাইছে না, ঠিক তেমনি ওর চোখের সামনে আমি ওর মাকে আমার পায়ে ধরে যদি ক্ষমা না চাইতে পারি, তাহলে আমার এই কষ্ট দূর হবে না। ঠিক আছে মা, তোর যা খুশি তাই কর, এই বাপ তোর সাথে আছে। সাহেব, সাহেব বাড়িতে আছেন? এই সকালবেলা ডাকাডাকি করতেছস কে? কিসের জন্য ডাকতেছস? সাহেব, আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বল। 2 টাকার দারোয়ান রে এত সময় দেওয়ার মতন সময় আমার কাছে নাই। কি বলবি তাড়াতাড়ি বল। আমি জানি সাহেব, আমাদের মতো গরিবদের জন্য আপনাদের বড় লোকের সময় হয় না। আপনার সময় আমি বেশি নষ্ট করব না। সাহেব, আমার মাটা খুব অসুস্থ, আমার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে। আপনি যদি আমার সামনের 2 মাসের টাকাটা অগ্রিম দিতেন, তাহলে আমার মার চিকিৎসাটা করাইতে পারতাম। তোরে আমি 1 টাকা অগ্রিম দিতে পারবো না। সাহেব, দয়া করেন প্লিজ সাহেব, এমনটা করবেন না। সাহেব, আমার টাকাটা দেন, নাহলে চিকিৎসার অভাবে হয়তো আমি মারে বাঁচাইতে পারব না। এইটাই হইছে তোকে ছোট লোকের একটা স্বভাব। কান্দা কাইডা 2টা চোখের পানি ফালাইতে পারলে মনে করস বড় লোকদের মন গলাইয়া ফ্রেশ করে দিলি। যা চোখের সামনে থেকে যা, যা। মার চিকিৎসার জন্য টাকা কই পাবো আমি? ইস, আমার না তোমার জন্য খুব করুণা হচ্ছে। বেচারা, যেই মাকে এত ভালোবাসে সেই মাকে চিকিৎসা করে মারা যাবে? না না না, আমার মার কিচ্ছু হবে না। আমি বেঁচে থাকতে আমার মার কিচ্ছু হতে দেবো না আমি। দিব না বললেই হবে নাকি? এর জন্য তো টাকা লাগবে, তাই না? অবশ্য আমি তোমাকে টাকা দিতেই পারি যদি তুমি চাও। হ্যাঁ, সত্যি সত্যি আপনি আমার টাকা দিবেন? হ্যাঁ সত্যি, আমি তোমাকে টাকা দিব, তবে এর জন্য একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলেন? তেমন কিছু না, একটা সামান্য একটা শর্ত আছে। আগে তোমাকে টাকা দিয়ে নি, তারপরে বলো। সত্যি আপনি আমার টাকা দিলেন? আল্লাহ আপনার মঙ্গল করবে। আমি যাই। হ্যাঁ, আল্লাহ তোমার মঙ্গল করবে, কিন্তু তোর জীবনে যত সুখ শান্তি আছে না, সব আমি কেড়ে নিব। দারোয়ান হয়ে মালিকের মেয়ের সাথে লাগা না, এর পরিণাম কি হতে পারে সেটা তুই হারে হারে বুঝতে পারবি। এই দারোয়ানটাকে টাকা দিতে গিয়ে না আমার হাতেই ময়লা লেগে গেল। ইস, এই, মা। বাজান, মা, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ? বাড়িতে বসে থাকলে কি চলবো? ওই পাশের বাড়ির থেকে কয়ে গেছে কিছু কাপড় ধুয়ে দিতে। তাছাড়া আমার শরীরটা তো আগের চাইতে অনেক ভালো। মা গো, তুমি আমার জন্য আর কত কষ্ট করবা বলো তো? তোমার এই কষ্ট আর আমি দেখতে পারি না। মা, আমি যেভাবেই হোক তোমার চিকিৎসা করাবো। আমার চিকিৎসা করাইতে গেলে তো অনেক টাকা লাগবে। তুই এত টাকা কই পাবি? মা, এই নাও টাকা। বাজান, তুই এত টাকা কই পাইলি? আমি যে বাড়ি দারোয়ানের চাকরি করি, ওই বাড়ির মাইয়া আমার অগ্রিম টাকা দিছে, সেই টাকা এনে তোমার দিলাম। এই টাকা দিয়ে আমি তোমার চিকিৎসা করাবো। ওই যে মাইয়াটা আমার গায়ে হাত তুলছিল, ওই দিছে? হ্যাঁ মা, ওই দিছে। ও খুব ভালো মনের মানুষ রে বাবা। তা না হইলে এতগুলো টাকা কেউ কাউরে এমনি এমনি দিয়ে দেয়? এমনি এমনি দেয় নাই মা, হয়তো মাসের বেতনের সাথে আমার টাকাগুলো কেটে রাখবে। কিন্তু বাজান, বেতন থেকে যদি তোর টাকা কাইটে নে, তুই তোর পড়ালেখার খরচ কিভাবে চালাবি? মা, তুমি এত কিছু চিন্তা করো না তো, আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। এখন চলো বাড়ি চলো, তোমার কোনো জায়গায় কাজে যাইতে হবে না, চলো। তাই বললে কি চলে রে বাপ?
আমি এত কষ্ট করে তোরে পড়ালেখা করাইছি কি মানুষের বাড়ির দারোয়ানগিরি করার লাইগা? মা গো, কান্না করো না। আল্লাহ চাইলে আমাদের অবস্থা অনেক ভালো হয়ে যাবে একদিন। চলো মা, বাড়ি চলো। মা, তোমার দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে না? তুমি একটা কাজ করো, তুমি সুপায় বসে পড়ো। না বাজান, আমার দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছে না। তাছাড়া আমার বাপ যে সারা দিন গেটের সামনে দাঁড়ায়া পাহারা দেয়, তখন কি আমার বাপজানের কষ্ট হয় না? আহা মা, আমি তো ছেড়ে মানুষ, আমার এত কষ্ট হয় না। তুমি কাজ করো তো, যাও বসো বসো, এখানে বসো। বাজান, ম্যাডাম এসে যদি কিছু কয়? আহা, কেউ কিছু বলবে না, বসো। বাজান, খুব আরাম। এই দারোয়ানের বাচ্চা, আমার এই ড্রয়িং রুম কি তোদের চিড়িয়াখানা মনে হয়? হ্যাঁ, আমরা তো দামি সোফাটা নষ্ট করে দিলি। ম্যাডাম, আপনি ওরে কিছু কইেন না। আমার দাঁড়ায় থাকতে কষ্ট হইতেছিল তো, সেই জন্য আমি নিজেই বসে গেছিলাম। ম্যাডাম, আপনি আমারে আর মারে এই জায়গায় কেন আইতে কইছেন? আচ্ছা, তোর মার চিকিৎসার জন্য যে আমি টাকাটা দিছিলাম সেটা কি তুই ভুলে গেছিস? না ম্যাডাম, সেটা আমি ভুলি নাই। এবার আমার শর্ত পালন করার সময়। কি শর্ত ম্যাডাম? যতদিন না পর্যন্ত আমার দেওয়া টাকা শোধ করতে না পারবি, ততদিন পর্যন্ত তোর মা আমার বাড়িতে কাজের লোকের কাজ করবে। ম্যাডাম, এইটা আপনি কি কইতেছেন? এতদিন আমার মা আপনার এখানে কাজ করব? অসম্ভব। কি অসম্ভব? টাকাগুলো নেওয়ার সময় মনে ছিল না যে আমার শর্তগুলো পূরণ করতে পারবি না? আগে যদি জানতাম আপনার শর্ত এইটা ছিল, কোনোদিন আপনার কাছ থেকে টাকা নিতাম না, কোনোদিন না। বাজার, তুই কান্দিস না বাপ, কান্দিস না। তুই যতদিন টাকা না দিতে পারুস, আমি এই বাড়িতেই থাকো, আমার কোনো কষ্ট হইব না বাজার। কান্না করে না কোনো লাভ নাই। আপনার ছেলে যতদিন পর্যন্ত আমার টাকা শোধ না করবে, ততদিন পর্যন্ত আপনাকে এই বাড়িতেই কাজ করতে হবে। আর যদি আপনার ছেলে আমার শর্তে রাজি না হয়, আজই টাকা ফেরত না দেয়, তাহলে আমি আজকেই এই মুহূর্তে ওকে পুলিশে দিব আর বলবো যে আপনার ছেলে মিথ্যা কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়েছে। তখন বুঝতে পারবেন আপনার ছেলের জেলে গিয়ে কি হাল হয়। না মা, না, তুমি এই কাজ কইরো না। তুমি আমার পোলারে পুলিশে দিও না। আমি তোমার বাসায় কাজ করতে রাজি আছি। না মা, এটা হয় না। আমি এই ডাইনি ম্যাডামের কাছে তোমার রাইখা যাইতে পারবো না। বাজার, তোর মায়ের কসম লাগে, তুই রাজি হইয়া যা। আমি ম্যাডামের বাসায় কাজ করতে পারো, কিন্তু আমার চোখের সামনে তোরা পুলিশে ধরে নিয়ে যাইব, এইটা আমি সহ্য করতে পারুম না বাজার। আমি এটা সহ্য করতে পারুম না। এই তো লাইন এসেছে, চলেন এবার কাজে লেগে যাও। মা, মা তুমি কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি এই ম্যাডামের কাছ থেকে তোমাকে নিয়ে যাব। এই কাজের বুয়া, আমার জুতাটা নোংরা হয়ে আছে, পরিষ্কার কর। ম্যাডাম, আমি কি বললাম, কথা কানে যায় নাই? এই যে অহংকারী ম্যাডাম, যে টাকার অহংকারে আমার মাকে দিয়ে আপনার জুতা মোছাচ্ছেন, একদিন দেখবেন এই মায়ের কাছে এসে আপনার খাবার চাইতে হবে। এটা একজন ছেলে হয়ে মায়ের কাছে শপথ। এই দারোয়ানের বাচ্চা, একটা কথা কান খুলে শুনে রাখ, ভবিষ্যতে নেই দারোয়ান গিয়েছিল আর কিচ্ছু করতে পারবি না। এই বুড়ি, পার্টি পা আমার। বাবা, তোমাকে তো অনেক ক্লান্ত মনে হচ্ছে। বাড়িতে ফাইল নিয়ে কি করতেছো তুমি? মারে, আমাদের ব্যবসা একেবারে লাড়ে গেছে, আমরা শেষ হয়ে গেছি। বাবা তুমি কি বলছো? কি হয়েছে? আমাদের অফিসের শেয়ার বাজার লোকসান করে একেবারে পথে বসে গেছে। কোনো ব্যাংক থেকে আমাদের লোন দিব না। এত এত কর্মচারীদের বেতন আটকা আছে, ওদের বেতনের টাকা পরিশোধ করতে না পারলে ওরা আমাদের ছাড়বে না। এখন রাস্তায় বসা ছাড়া আর কোনো উপায় নাই। বাবা, আমাদের বিজনেস বাঁচানোর কি কোনো রাস্তা খোলা নেই? আছে রে মা, আমি শুনছি মায়ের দেওয়া গ্রুপ অ্যান্ড কোম্পানি, ওরা নাকি পিছিয়ে যাওয়া কোম্পানিদের লোন দিয়ে সাহায্য করে। মারে, তুই ওদের অফিসে একদিন জানা। বাবা,
তুমি কোনো টেনশন করো না, আমি এক্ষুনি যাচ্ছি। এই বুড়ি, চোখে দিয়ে কাজ করতে পারিস না? তাড়াতাড়ি কর। আমার পোলাটারে আমি কতদিন ধরে দেখি না, কই আছে, কেমন আছে, কি করতেছে, আমি কিছুই জানি না। আল্লাহ, আমার পোলাটা যেখানেই থাক, যেভাবেই থাক, আল্লাহ তুমি ওরে দেখে রেখো, তুমি ওরে দেখে রেখো। স্যার, আমি আপনার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ যাবত ধরে ওয়েট করছিলাম, আপনি বিজি ছিলেন। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা বা কোনো সময় আমার নেই। আচ্ছা বলুন, জাস্ট 2 মিনিট। চৌধুরী অ্যান্ড কোম্পানির রানা সাহেব হচ্ছেন আমার বাবা। আমাদের কোম্পানির অবস্থা এখন খুবই শোচনীয়। আচ্ছা, বুঝতে পেরেছি। লোন লাগবে, পেয়ে যাবেন, তবে একটা শর্ত আছে। আমি আপনার সব শর্তে রাজি আছি। দেখুন, আপনার সামনে একটা ফাইল রাখা আছে, ফাইলগুলোতে সাইন করে দিন, কালকেই টাকা পেয়ে যাবেন। এগুলো কিসের পেপারস? আমি কারোর কাছে জবাবদিহি করতে পছন্দ করি না, যা বলছি তাই করুন, আর তা না হলে দরজা খোলা আছে। না না, আমি সাইন করে দিচ্ছি এখনই। এখন আপনি আসতে পারেন। কিন্তু আর কোনো কিন্তু নাই, কালকে দেখা হবে টাকা নিয়ে। সময় কেউ কাঁদে না। মা, মা, খোকা, মা, বাবা, তুই কেমন আছিস বাদান? তুই কেমন আছিস? এতদিন কইছিলি, তোর আমি এতদিন ধরে দেখতে পারি নাই বাজার। আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আমি ভালো নাই বাজার, তুই আমার এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যা। এইখানে থাকলে আমি আর বেশি দিন বাঁচব না বাজার। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো চলে আসছি, তাই না? আর কোনো সমস্যা হবে না। এই তারনের বাচ্চা, তোকে এখানে ঢোকার সাহস কে দিছে? হ্যাঁ, এখন এখান থেকে বেরিয়ে যা। এই দারোয়ানের বাচ্চা, আমার মেয়ে কি বলতেছে তোর কানে যায় না? যা বাইরে নেই। আচ্ছা, কি বলছিলি জানো? যেদিন টাকা শোধ করতে পারবি সেই দিন এখানে আসবি। তো টাকা অ্যারেঞ্জ হয়ে গেছে? ও না, বুঝতে পারছি, আবার দারোয়ানের চাকরির জন্য এখানে আসছিস, তাই না? ও, আবার স্যুট বুটও ভাড়া করে পরে আসছিস? এক্সকিউজ মি, এই শুট বুট ভাড়া করে আনেন। আর হ্যাঁ, আমি এখানে দারোয়ানের চাকরি নিতেও আসি, কারণ দারোয়ানের চাকরি দেওয়ার মতো যোগ্যতা আপনাদের দুজনের কারণে। কি স্যুট বুট পরে কি নিজেকে অনেক বড়লোক মনে হচ্ছে? শোন, 500 টাকা দিয়ে না এই লন্ড্রি থেকে এইসব পোশাক ভাড়া করা যায়। আর ভিখারিরা এইসব পোশাক পরলে না বড়লোক হয় না, বড়লোক হয় কিসে জানিস? খানদানি থেকে। আপনারা তো অনেক খানদানি বংশের মানুষ, তাই না? তবে নিজের পায়ের তলার মাটিটা কি শক্ত আছে? নেই, কারণ এই বাড়িটা এখন থেকে আর আপনাদের নেই। মানে? মানেটা খুব সিম্পল। ম্যানেজার সাহেব। জি স্যার। বাবা দেখো। এই দারোয়ান কি বলছে? এই বাড়ির মালিক ও কি করে হয়? এই দলিল ওর কাছে গেল কি করে? বাবা, আমিও তো কিছু বুঝতে পারছি না। না বোঝার কিছু নেই। কি মনে পড়ে আমি বলে গিয়েছিলাম আমার মায়ের অপমানের বদলা আমি নিব? মিথ্যা শর্ত দিয়ে আমার মাকে তোমার বাড়ির কাজের লোক হিসেবে রেখে দিয়েছিলে। সামান্য একটু শর্ত দিয়ে তোমার পুরো বাড়িটা আমি নিয়ে নিয়েছি। শুধু বাড়ি নয়, সমস্ত সম্পত্তি আমি লিখে নিয়েছি। তার মানে ওই দিনের ওই লোকটা তুই ছিলি? মা, তুই এটা কি করলি? আমার এতদিনের কষ্টের এই বাড়ি ঘর সবকিছু ওই দারোয়ানরে লিখে দিলি? বাবা, আমি তো কিছু বুঝতে পারিনি। তোমার টেনশনে, তোমার বিজনেস বাঁচাইতে গিয়ে আমি এই কাজটা করে ফেলছি। কিন্তু এই দারোয়ানটা
আমাদের সাথে বাটপারি করছে। এক্সকিউজ মি, বারবার আপনারা দারোয়ান দারোয়ান করছেন। আমি কোনো দারোয়ান নই, আমি বিসিএস ক্যাডার। আপনার মনে আছে আপনি যখন গেটের ভিতর দিয়ে ঢুকছিলেন, আমি তখন ইংলিশ পত্রিকা পড়ছিলাম। আমি ইংলিশ পত্রিকা এর জন্য পড়ছিলাম কারণ আমি ইংলিশে মাস্টার্স করেছি। আর যাই হোক, এত কথা বলে লাভ নেই। অন্যের বাড়িতে আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনারা এখন আসতে পারেন। শুনুন চাচা, আমি ছোট মুখে একটা বড় কথা বলি, কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারে না, নিজেদেরই ঠকতে হয়। যান, বেরিয়ে যান। ওয়েট, যাবার আগে দলিলটা দিয়ে যাও। মা, বাবা, এখন থেকে এই বাড়ি আমাদের। এই বাড়ি আর তোমার কাজের লোকের কাজ করতে হবে না। আমি জানতাম একদিন না একদিন আল্লাহ আমার ছেলেকে অনেক বড় করব, অনেক বড়। হ্যাঁ রহিম সাহেব, আরে দ্রুত গাড়িটা নিয়ে আসেন, প্রচুর গরম বাইরে। আচ্ছা ওকে। সাহেব, কিছু টাকা দেন না, আমরা সারাদিন কিচ্ছু খাই নাই। আমার বাপটা অনেক অসুস্থ, তার চিকিৎসা করতে হইব, অনেক টাকা লাগবে, একটু সাহায্য করেন। আরে সাহেব, ম্যাডাম, আমাকে চিনতে পারছেন? আমি আপনাদের বাড়ির দারোয়ান। কি মনে আছে আমার কথা? কিন্তু আপনাদের এই অবস্থা কেন? আসলে আমার বাবার ব্লাড ক্যান্সার, তার চিকিৎসা করতে গিয়ে আমাদের যত জায়গা জমি বাড়ি আছে সব বিক্রি করে দিতে হয়েছে। হায় রে ভাগ্য, ভাগ্যের কি নির্মম পরিহাস। পাঁচতলার মানুষ এখন গাছতলায়। একটা কথা কি জানেন, জীবনে আপনারা যা করবেন ঘুরে ফিরে সেই জিনিসটা আপনাদের সাথেই ঘটবে। কি দোষ ছিল আমার মায়ের? আপনার শর্তের কারণে আপনার কাছ থেকে আমি টাকা নিয়ে মায়ের চিকিৎসা করিয়েছিলাম। পরিশেষে আপনারা আমার মাকে দিয়ে আপনাদের বাড়ি কাজ করিয়েছেন, খারাপ ব্যবহার করেছেন, অপমান করেছেন। আজকে দেখুন, সেই অপমানের ফল আপনার দুজনে মিলে ভোগ করছেন। তাই জীবনে কখনো অহংকার করতে নেই, অহংকার পতনের মূল। আর হ্যাঁ, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন না, জাস্ট ওয়েট। আপনি আমাকে শর্ত দিয়ে টাকা দিয়েছিলেন, বাট আমি আপনাকে কোনো শর্ত দিয়ে টাকা দিব না। আপনি যে টাকা আমাকে দিয়েছিলেন তার থেকে বেশি টাকা এখানে আছে। টাকাটা আপনার কাজে লাগবে।